মিউট করা দরকার ছিল না, কারণ আপুদের কাছে তো বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবো। আচ্ছা, অসুবিধা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দেখো, একদম নতুন আপু যারা এসেছো, ঠিক আছে, পাসওয়ার্ডটা দিতে হবে কোথায়? আপুরা মিউট করি। আপু আপনার মাইকটা আবার খুলেন, মিউট করতে গেলে আপনি মিউট হয়েছে। তাদের কাজ হলো এই যে একটা নামতার মতো করে এই যে এই যে ছকটা দেখা যাচ্ছে, এই ছকটা মুখস্থ করা, বাস। কয়টা বললাম? এখানে 7 7 14 15 16 17 18 19 20 21, 21টা শব্দ আমাকে মুখস্থ করে দিতে হবে তোমাদের। 21টা শব্দ, তারপরে সারা জীবন ধরে তুমি এর বেনিফিট পাবে। ঠিক আছে? সুবহানাল্লাহ। কষ্ট শুধু একটাই, এই প্রথমত এই ছকটা একটু প্রথমবার মুখস্থ করা, এই ছাড়া আর কোনোই কষ্ট নেই। পরে হবে সব শুধু কপি পেস্ট হবে, কপি পেস্ট হবে, একই রকম জিনিস পাবে, শুধুমাত্র অক্ষর একটু চেঞ্জ হবে। তো যেটা আমরা যে স্টাইলে মুখস্থ করবো, দেখো আপুরা, প্রথমে যে 6টা শব্দ দেখো, একটু খেয়াল করো। সে করেছে, তারা করেছে, তুমি করেছো, তোমরা করেছো, আমি করেছি, আমরা করেছি। ঠিক আছে? এই স্টাইলে, এই প্যাটার্নে, এই ছকে মুখস্থ করব। তাহলে করার জায়গায় যদি আমি বলা বলি, তাহলে সে বলেছে, তারা বলেছে, তুমি বলেছো, তোমরা বলেছো, আমি বলেছি, আমরা বলেছি। আবার যদি মনে করি দেখা, সে দেখেছে, তারা দেখেছে, তুমি দেখেছো, তোমরা দেখেছো, আমি দেখেছি, আমরা দেখেছি। এখন বিভিন্ন ক্রিয়া তো আসবে, তাই না? দেখা, শোনা, বলা। তো এই ধরনের জাস্ট প্যাটার্নটা হবে এটাই, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। একবার হলো অতীতকাল, অতীতকালে যে কাজটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, যে কাজটা হয়ে গেছে সেটা হলো এটাই যে অতীতকাল। এটার আরবি শব্দটা হচ্ছে অতীতকাল, অতীতকাল বাচক ক্রিয়া। আরবি শব্দটা হচ্ছে ফেল মাদি, ফেল মাদি। আর এরপরে হলো মুদরি, এটাও তো করেছে, যে কাজ হয়ে গেছে। আর এইবার হলো করে বা করছে বা করবে। একটা শব্দ দিয়ে তিনটাই বোঝাবে, যে সে করে, অথবা সে করছে, অথবা সে করবে। প্রেজেন্ট ফিউচার দুটাকেই বোঝাচ্ছে একটা শব্দ দিয়ে। তাহলে এই এই ছকে আমরা কি শিখবো? এই কলামে হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল। সে করে, তারা করে, অথবা সে করবে, তারা করবে, তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব। সে একই, যদি আমি যদি বলি যে দেখা, তাহলে সে দেখবে, তারা দেখবে, তুমি দেখবে, তোমরা দেখবে, আমি দেখব, আমরা দেখব। আচ্ছা, যদি হয় শোনা, তাহলে বলো তো একজন আপু, সে এই ছকটা কি হবে বর্তমান ভবিষ্যৎকালে? সে শুনবে, সেন্ট্রালি মিউট করছো, সে শুনবে, তারা শুনবে, তুমি শুনবে, তোমরা শুনবে, আমি শুনবো, আমরা শুনবো। আশা করি বুঝতে পারতেছো। এই হলো অতীতকাল গেল, তারপর হলো বর্তমান কাল, হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ, বাস। এই যে নিচের নিচের যে শব্দ দুইটা, এটা বাদ এখন আপাতত। তাহলে প্রথমে অতীতকালের 6টা শব্দ গেল, বর্তমান কালের 6টা শব্দ গেল। এরপরে হলো আদেশ, নির্দেশ। আমি আগে টোটাল টোটাল এই যে এই ছকটা বুঝাই দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করবো। ঠিক আছে? আমি একটা কম্পিটিশন করতে চাই একদম নতুন আপুদের। পুরানো আমার অনেক আপুরা আছে যারা এই ক্লাসে উপস্থিত আছে, আবার রিভিশন দিতে আসছে, তারা না, একদম এই কোর্সে নতুন যারা আসছে, টোটাল কমপ্লিট ছকটা আমাকে কে প্রথমে মুখস্থ করে শোনাতে পারে। আজকে থেকে, আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু হবে কম্পিটিশন। তার জন্য আমি আমি সুন্দর কোন একটা গিফট দিব ইনশাআল্লাহ। শুধু একজন না, 10 জনকে দিব গিফট, 10 জনকে। ঠিক আছে? সো কম্পিটিশন ক্লাস শুরু হয়ে যাওয়ার পর থেকে শুরু করো। জাস্ট কমপ্লিট প্যাটার্নটা আমাকে 2 নিঃশ্বাসে শোনাতে হবে, 2 নিঃশ্বাসে। বুঝতে পারছো? মুখস্থ করে, জাস্ট ছোটবেলায় যেভাবে নামটা মুখস্থ করেছি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 তিরকে 9, 3 4 12, 3 5 15, ওই রকম করে একদম গড় গড়া শোনাতে হবে। ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা। তবে যদি কারো মাদ ভুল হয়ে যায়,
মাখরাজ ভুল হয়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। মাদ মাখরাজ ঠিক রাখাটাই আমাদের উচ্চারণ সহি হওয়ার প্রথম শর্ত। মাদ মাখরাজ ঠিক রেখে শব্দগুলোকে উচ্চারণ শিখতে হবে, তাহলে আমার কোরআন তেলাওয়াত সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। 50% 70%-এ যে শব্দগুলো আছে এগুলোই যদি উচ্চারণ সহি করে তোমরা পড়তে পারো, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত সহি হয়ে যাবে। ওকে, তাহলে এই ছয়টা, প্রথমে অতীতকালের ছয়টা শব্দ, তারপর বর্তমান ভবিষ্যৎকালের ছয়টা শব্দ। এরপরে শব্দ, দুইটা শব্দ হলো আদেশ, নির্দেশ, অনুরোধ। ধরো আমি কাউকে বলতেছি, আদেশ করতেছি, করো, খাও, যাও, বলো, শুনো, দেখো, আসো। এই যে একবার এক বচন, একবার বহু বচন, একজনকে বলতেছি আর অনেকজনকে বলতেছি। তো এটা শুধুই আদেশ নির্দেশ না, এটা অনুরোধও বটে, অনুরোধ। এই শব্দ থেকে আমরা অনেক দোয়ার শব্দ পাবো। হ্যাঁ, আমাকে ক্ষমা করো, আমাকে রিজিক দাও, আমার মর্যাদা বাড়িয়ে দাও, আমাকে দয়া করো। এই যে সব হ্যাঁ শব্দগুলো আমরা এই শব্দ থেকে পাবো, দেখবো যে কত মজা লাগবে, কত সহজ লাগবে অর্থ বোঝা। আর দোয়া করা যখন বুঝতে পারবো প্রত্যেকটা শব্দ আমি কি দোয়া করছি, তার অনুভূতিটা হবে অন্যরকম। যখন কোরআন তেলাওয়াত করব বুঝতে পারবো যে আমি কি পড়তেছি, একদম বাংলার মতো মনে হবে। সেই যে কি স্বাদ। আবার একইভাবে এইভাবে মুখস্থ করে একটা সূরা দিয়ে আমি যদি সলাত আদায় করি, সেই সলাতের যে কি স্বাদ। আমি তোমাদেরকে কয়েকটা সূরা মুখস্থ করাতে চাই স্পেশালি, এবং আমি ওইটার পড়া নিব। আমি একদম আমি যখন 2017-তে শুরু করেছি, তখনও আমি এইটা পড়াতাম, সাথে সাথে আমি সূরা মুখস্থ করাতাম। সবার আগে সূরা জিলজাল, সূরা জিলজাল, করিয়া, হুমাজা, তাকাসুর। প্রথমে আগে এই চারটা যদি কারো মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, যদি মুখস্থ না থাকে একদম আমাকে মুখস্থ করে শোনাতে হবে, অর্থ বুঝে বুঝে। ঠিক আছে, দেখবা আপাতত এইটুকুই হোক, এইটুকুই হোক। তারপরে দেখবা তোমার যখন অন্তরে একবার ভালো লাগা তৈরি হয়ে যাবে না, একটা দুইটা সূরা মুখস্থ করো, দেখবো অন্তরে ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে মিরাকাল হয়ে যাবে। আমাদের শাহানার আপুর গল্প আমি বারবার বলি, সেও এরকম ক্লাসে ঢুকছিল, ছোট ছোট সূরা, এরকম সূরা জিলজাল। তাই মানে সম্পূর্ণ কোরআন হিফজ হওয়ার পরে গিয়ে সে বলতেছে, আপু প্রথমে যখন মুখস্থ করেছিলেন তখনই মনে হতো আল্লাহ এই এত বড় সূরা আমি কি পারবো। এত বড় সূরা বলতে মাত্র 8 আয়াত, সূরা জিলজাল। আর সেই মানুষ সরকারি চাকরি করে, 40 বছর প্লাস, 40-এর ঊর্ধ্বে তার বয়স, সংসারী মানুষ, ফুল টাইম সরকারি জব। সেই মানুষ মাত্র 4 বছরে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে। বুঝতে পারতেছো ব্যাপারটা? আল্লাহ আল্লাহ তাআলা চাইলে কি না সম্ভব। এই তুমিও পারবে, তুমিও পারবে, যদি তুমি সেই রকম তার মতো ডেডিকেশন তোমার থাকে, তার মতো আগ্রহ থাকে, আর তার মতো পরিশ্রম করতে পারো। শুধু আগ্রহ, আমাদের অনেক আগ্রহ আছে, এই করতে চাই, তাই করতে চাই, এই শ্রম মুখস্থ করতে চাই, কিন্তু আসল কাজের বেলায় এসে নাই, পরিশ্রম করার বেলায় এসে নাই। এই তোমাদেরকে দেখালাম, 900 কতজন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে এই ক্লাসের জন্য। 906 জন ক্লাসে উপস্থিত। আজকে কিছু অতিরিক্ত আসলো, আমি পোস্ট দিয়েছি তাই। 906 জনের মধ্যে মাত্র ক্লাসে উপস্থিত 200, এখন 230 জন। তাহলে পরিশ্রম করার বেলায় নাই। মাত্র 13টা ক্লাস, মাত্র 16টাও লাগবে না, 16টা তো সব শেষে পরীক্ষা টরীক্ষা সহ, মাত্র 13টা ক্লাসেই আমরা কোরআনের অর্ধেক শব্দের অর্থ বুঝতে পারবো, সলাতে যা পড়ি সব বুঝতে পারবো। এর থেকে লোভনীয় অফার পৃথিবীতে আর দ্বিতীয় কোনটা আছে? আমরা যদি বুঝতে চাই কোরআন, আমরা যদি বুঝতে চাই যে সলাতে কি পড়ি, সলাতটা মনোযোগের সাথে, খুশুর সাথে, সলাতটা যদি সলাতের মতো হয়। সেই যে গল্প আছে না, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার পায়ে তীর বিদ্ধ হয়েছিল, তারপর সলাতের মধ্যে তা বের করেছিল, উনি টেরই পাননি। আমরা চিন্তা করতে পারবো? আর আমাদের তো এমন অবস্থা, পাশে কেউ বায়ু সরালেও আমাদের কানে চলে যায়, এমনই অবস্থা। আমরা কতগুলো বলি মুখস্থ করে রেখেছি তোতা পাখির মতো, ওটাই আমরা বলতে থাকি। চিন্তা, পৃথিবী ঘুরতে থাকে আমার চিন্তা। আমি বাংলাদেশ থেকে জাপান, আমি ইন্ডিয়া, আমি আমেরিকা, সব জায়গায় ঘুরে আসি, এর মধ্যে আমার নামাজ শেষ, সূরা পড়া শেষ। এই জন্য বুঝে বুঝে
প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে ফিল করে করে। সূরা ফাতিহা যখন পড়ছি এক এক আয়াত, আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন, আমি কি পড়তেছি আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা আল্লাহ তাআলা কত জায়গায় ডাক দিচ্ছেন যে এখানে তুমি কি দেখোনি, তুমি কি এই 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 আমি এইটা করেছি, আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কি দেখেছো, তুমি কি দেখোনি। কিন্তু আমি তার মনোযোগী নাই, আমার ভ্রুক্ষেপই নাই। কেউ আমি আমি তোমাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি, এই তাহমিনা তুমি কি এটা এটা শুনেছো, তুমি তার কোনো কেয়ারই করলা না, আমার কথা শুনলাও না, উত্তর দিলা না, নিজের মতো করে কিছু হয়তো বলতে থাকলা। তাহলে এটা টিচারের সাথে একটা আদবের খেলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কি পড়ছি আমি বুঝবো না, এখানে প্রত্যেকে তোমরা এডুকেটেড, তাই না, প্রত্যেকে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি টিচার, মানে সবাই অ্যাটলিস্ট কলেজ ভার্সিটি স্টুডেন্ট তোমরা। কারণ তোমরা কি নামাজ না বুঝেই পড়ে যাবে বছরের পর বছর? এটা এটা কখনো হতে পারে না। ইনশাল্লাহ পুরা মাত্র 21টা শব্দ আমাকে মুখস্থ করে শোনাবে। তাহলে অতীতকালের 6টা শব্দ শিখবো, বর্তমান ভবিষ্যৎকালের 6টা শব্দ শিখবো। তারপরে আছে 2টা আদেশ নির্দেশ। আমার এই কমপ্লিট প্যাটার্নটা মুখস্থ করার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দিব, বাস ওইটা শুনে শুনে, ওইখানে লম্বা লেকচার নাই কোনো, শুধু পড়ার অংশটুকু পড়িয়ে দিয়েছি, বারবার আমি বলেছি, ওইটা শুনলেও মুখস্থ হয়ে যাবে। মানে আমি সহজ করে দিয়েছি সমস্ত ভাবে, কানে শুনেও অনেক বেশি মুখস্থ হয়। অন্ধ হাফেজ আছে অনেক যারা শুনে শুনে মুখস্থ করেছে, এই জন্য আমি নিজেও যে কয় পারা মুখস্থ করছি না, অনেক শুনেছি, যার কারণে আমার সহজ হয়ে গেছে। কানে বাজতে থাকে এই আয়াতের পর এই আয়াত, অটোমেটিক তখন মুখে চলে আসে। ঠিক আছে? তো শুনে শুনে তোমরা শুনবা, চোখে দেখবা, আর লেখা, একবার লেখা 10বার পড়া। তাহলে আদেশ নির্দেশ, আমর, এটাকে বলে আমর, 2টা শব্দ। করো, তুমি করো, তোমরা করো। এরপর হচ্ছে করো না, নিষেধাজ্ঞা, করো না, যেও না, পড়ো না, খেও না, শুনো না, দেখো না, বলো না। এই যে তুমি আর তোমরা, তুমি বলো না, তোমরা বলো না, তুমি খেও না, তোমরা খেও না, তুমি যেও না, তোমরা যেও না, তুমি বসো না, তোমরা বসো না। এই যে, তাহলে একটা হলো আদেশ আর একটা নিষেধাজ্ঞা। তুমি করো, তোমরা করো, আর একটা হলো তুমি করো না, তোমরা করো না। আর এইবার হলো কাজটা যে করে, কাজটা যে করে, কর্তা, যে কর্তা। ঠিক আছে? মনে করো নাসরা, সে সাহায্য করেছে। তাহলে যে সাহায্য করে অর্থাৎ সাহায্যকারী, এই হলো কর্তা। কর্তা কি? সাহায্যকারী, যে সাহায্য করে, কাজটা যে করে। তার মনে করো খোলাকর, সে সৃষ্টি করেছে। তাহলে কাজটা যে করে, সৃষ্টি করার কাজটা যে করে, সে কে? এক কথায়, আরে মিউট করে দিছো কেন তাহমিনা? সৃষ্টিকর্তা, তাই না? খলিকুন, সৃষ্টিকর্তা। ওকে। আর এরপরে দেখো, কাজটা যে করে আর এই কাজটা যার উপর গিয়ে পতিত হয়, কাজটা যার উপর গিয়ে পতিত হয়, সেটা হলো কর্ম। মনে করো খলিকুন, সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, কর্তা যিনি, কাজটা যিনি করেন, আর এই কাজটা যার উপর পতিত হয়, মানে যা সৃষ্টি করেন। ঠিক আছে? বা মনে করো নাসরা, যেটা বললাম, নাসরা, সে সাহায্য করেছে, তাহলে কর্তা হলো সাহায্যকারী। আর কর্ম হবে গিয়ে যাকে সাহায্য করা হয়েছে, ওই সাহায্য যার উপর গিয়ে পড়েছে। ঠিক আছে? এটা যে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিমের ভিডিও শুনে শুনে তো আমি এটা শিখেছি। আমি কিন্তু একদম শুধু ওনার ভিডিও শুনে শুনে শিখেছি পুরা, সরাসরি। তো দেখো এতই সহজ জিনিস আমি পেরেছি, তুমি কেন পারবে না? এই ওনারও ভিডিও আছে, এখন আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সলাহ দা ইজি ওয়ে। এই একটা ভিডিও দেখে আমার এত অন্তরে আমার এটা লাগছে যে হ্যাঁ, মাত্র ওনার হলো 20 মিনিট করে 19টা ভিডিও, মাত্র 19টা ভিডিওতে কোরআনের অর্থ অর্ধেক বুঝতে পারবো, নামাজে যাবো সব। সুবহানাল্লাহ, সেই যে আমার অন্তরে একটা ভালো লাগা তৈরি হলো। দেখো এখনো আজ পর্যন্ত আমি সেই 2013 থেকে শুরু করে, 2013-তে আমি শেখা শুরু করেছি, আর 2017-তে আমি পড়ানো শুরু করেছি। তা তোমাদের জন্য 13, 14, 15, 16, 17, 4 বছর, তোমাদের জন্য 4 বছর টাইম দিলাম, 4 বছর পর থেকে পড়ানো শুরু করো। তাও লাগবে না কোরআন। আমার তো মনে করো চাকরি করতাম তখন আমি পড়াতে পারিনি, কিন্তু আমি আসলে শিখতে তো আর সময় লাগেনি আমার।
আমি শিখে আমার মেয়েদেরকে যখন শিখাইছি তখন আমি এটার উপর মাস্টার হয়ে গেছি। কাউকে শেখালে মাস্টার হতে পারবে, তুমি নিজে শিখো আর তোমার বাচ্চাকে তুমি আজকেই শুরু করো যে তোমার বাচ্চাকে প্রথমে 6টা শব্দ মুখস্থ করাও। একটু বড় বাচ্চা যারা কথা বলা মোটামুটি 7-8 বছর হলে বুঝতে পারবে, ঠিক আছে, মুখস্থ করাও নাম তার মতো করে। একটা মজার গল্প শুনি, শোনো। এই যে আমার এক আপু এই যে দুবাইতে থাকেন, আলো আপু, ডাকনাম আলো। তো ওই আপু যখন প্রথমে 50% কোর্স শুরু করেছে, তো এই যে প্রথমে এই যে 6টা শব্দ ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা, তো খালি খালি পড়ে বাসার মধ্যে। আর মেয়ে তখন তার 5 বছর বয়স। শুনে শুনে মেয়ের তো আরো মুখস্থ, মায়ের থেকে আরো দ্রুত মুখস্থ। বাচ্চাদের একেবারে সাদা কাগজ, যাই দিবা সামনে সব মুখস্থ হয়ে যায়। মেয়ে তো মুখস্থ করছে। এবার একদিন রাত্রের বেলা মশারির মধ্যে দিয়ে ঘুমাইছে, ঘুমাতে যাচ্ছে আর কি, মশারি টানাচ্ছে, মেয়ে মশারির মধ্যে শুয়ে শুয়ে প্যাটার্ন পড়তেছে। মশারা মশারু মশারটা মশার তু মশার তু মশার না। হুম, বুঝতে পেরেছো? ঠিক এরকম দিয়ে তুমি যা করো, তুমি বাতাসা খাচ্ছ, বাতাসা দিয়ে বলবা বাতাসা বাতাসু বাতাসটা বাতাস তো বাতাস তো বাতাস না। বুঝতে পারছো? যা 3টা অক্ষর হইলে হবে, যা ইচ্ছা তাই দিয়ে তুমি এটা বলতে পারবা, জাস্ট প্যাটার্নটা ঠিক থাকবে। শেষের 4টা দেখো, তা তুম তু না। একদম প্রত্যেকটারই একটা স্টাইল আছে, ঠিক আছে, মানে একই নিয়মে আসছে। অতীতকালে একই নিয়ম, বর্তমান কালে শুরুতে 2টা ইয়া ইয়া, তা তা, আনা, প্রত্যেকটা। বর্তমান কালে যত শব্দ তুমি পাওয়া কোরআন জুড়ে, কোরআন খালি তো আর কোরআন না, কোরআন হাদিস দোয়া, বর্তমান কালে বর্তমান ভবিষ্যৎকালে যত শব্দ পাবা সব দেখবা শুরুতে যদি থার্ড পার্সন হয় ইয়া এসেছে, যদি সেকেন্ড পার্সন হয় তা এসেছে, যদি ফার্স্ট পার্সন হয় অথবা না, এক বচন হলে বহু বচন হলে না এসেছে। একেবারে ম্যাথমেটিক্স এর মতো এত সহজ, এত ইন্টারেস্টিং। সুবহানাল্লাহ। তাহলে কর্তা গেল, কর্ম গেল, আর মূল কাজটা যেটা ক্রিয়া বিশেষ্য, ব্যাস শেষ। মূল কাজ যেটা, মানে মনে করো শোনা, শোনা থেকে সে শুনেছে, তারা শুনেছে, তুমি শুনেছো, তোমরা শুনেছো, আমি শুনেছি, আমরা শুনেছি, ঠিক আছে। মূল মূল কাজটা যদি হয় দেখা, তাহলে সে দেখেছে, তারা দেখেছে, তুমি দেখেছো, তোমরা দেখেছো, আমি দেখেছি, আমরা দেখেছি, ঠিক আছে। মূল মূল কাজটা যদি হয় সাহায্য করা, সে সাহায্য করেছে, তারা সাহায্য করেছে, তুমি সাহায্য করেছো, তোমরা সাহায্য করেছো, আমি সাহায্য করেছি, আমরা সাহায্য করেছি। অতীতকাল। বর্তমান কালে কি হবে? সে সাহায্য করে বা করবে বা করছে, সে সাহায্য করে, তারা সাহায্য করে, তুমি সাহায্য করো, তোমরা সাহায্য করো, আমি সাহায্য করি, আমরা সাহায্য করি। যদি শব্দটা হয় ইবাদাত করা, তাহলে এই যে মূল যেটা উৎস শব্দ ইবাদাত করা, নেম অফ অ্যাকশন, অ্যাকশনটার নাম ইবাদাত করা। ইবাদাত করা দিয়ে কি অতীতকাল বর্তমানকাল কিছু বোঝায়? ইবাদাত করা, ইবাদাত করেছে এটা বোঝায় অতীতকাল, ইবাদাত করছে, করবে, এটা সময়ের সাথে সম্পৃক্ত। বর্তমান ভবিষ্যৎকাল ইবাদাত করবে, কিন্তু ইবাদাত করা এটা কিন্তু নাউন, ভার্বাল নাউন, এটা একটা নাউন, ঠিক আছে, নেম অফ অ্যাকশন। ওকে, তাহলে এইটা হচ্ছে উৎস শব্দ ইবাদাত করা। সেখান থেকে অতীতকাল, সে ইবাদাত করেছে, তারা ইবাদাত করেছে, তুমি ইবাদাত করেছো, তোমরা ইবাদাত করেছো। হুম, মা আবাদতুম, ঠিক আছে, যার ইবাদত তোমরা করেছো। তারপরে আমি ইবাদত করেছি, আমরা ইবাদত করেছি। বর্তমান কাল কি হবে? সে ইবাদত করে, তারা ইবাদত করে বা করবে, তুমি ইবাদত করো, তোমরা ইবাদত করো, আমি ইবাদত করি, আমরা ইবাদত করি। ইবাদত করো তুমি, হ্যাঁ, আবার বহু বচনে বলা হচ্ছে তোমরা ইবাদত করো। তুমি ইবাদত করো না, নিষেধাজ্ঞা, তোমরা ইবাদত করো না। আর যে ইবাদত করে, আবাদা মানে ইবাদত, সে ইবাদত করেছে, আবাদা। তাহলে আবিদুন, আবিদুন ওয়ালা আনা আবিদুন, দেখো সূরা কাফিরুনের মধ্যে কিন্তু আছে। আবিদুন মানে যে ইবাদত করে, ইবাদতকারী। তারপরে হচ্ছে কর্ম হলো যার ইবাদত করা হয়, ইবাদতটা যার উপর গিয়ে পড়ছে, কাকে ইবাদত করছি? মাবুদুন, মাবুদ যাকে ইবাদত করা হয়। তাহলে যে ইবাদত করে, যার ইবাদত করে, আর মূল উৎস শব্দ ইবাদত করা। ব্যাস এই হয়ে গেল আমাদের প্যাটার্ন। এই 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 নিয়মে আমরা সব শিখবো। আর দুটো মাত্র স্ত্রীলিঙ্গ শব্দ আছে, যে সে একজন, ওই যে প্রথমে যেটা পড়ছি
ওইটা হলো পুরুষবাচক শব্দ। আসলে ওই যে প্রথমে যেটা লেখা আছে সে করেছে, আসলে সে একজন পুরুষ করেছে। আরবি ভাষাতে এটা আবার স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আলাদা আলাদা শব্দ। হ্যাঁ, তো এই যে সে একজন পুরুষ ইবাদত করেছে, তারা সকল পুরুষ ইবাদত করেছে, তোমরা সকল সকল পুরুষ, তুমি একজন পুরুষ ইবাদত করেছো, তোমরা সকল পুরুষ ইবাদত করেছো। তারপরে আমি আর আমরা, এটা পুরুষ পুরুষবাচক আর স্ত্রীবাচক একই শব্দ, একই শব্দ দিয়েই আমি একজন পুরুষ ইবাদত করেছি বা আমি একজন স্ত্রী ইবাদত করেছি, একই শব্দ, আলাদা শব্দ নাই। কিন্তু উপরের এই চারটার আলাদা আলাদা স্ত্রীলিঙ্গ শব্দ আছে। তা একদম উপরেরটার স্ত্রীলিঙ্গ শব্দ হলো এই যে একদম নিচে যেটা আসছে, এই যে এইটা 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 ফাআলাত। তো এটা দেখো, এই পুরুষবাচক শব্দের শেষে শেষে যদি তুমি একটা যজমালা তা লাগিয়ে দাও, তাহলে স্ত্রীবাচক শব্দ তৈরি হয়ে যায়। এটা হলো ফাআলা, এটা ফাআলাত, ফাআলা, ফাআলাত। আর হচ্ছে এই বর্তমান কাল ভবিষ্যৎ কালে এই যে ইয়া আসছে না, ইয়া ফাআলু, প্রথমে ইয়া আসছে, শুধু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে শুধু তা আসবে, ইয়ার জায়গায় তা আসলে স্ত্রীলিঙ্গ হয়ে গেল। সে একজন পুরুষ ইবাদত করে, করছে বা করবে, আর সে একজন স্ত্রী ইবাদত করে, করছে বা করবে, শুধু ইয়ার জায়গায় তা দিলে স্ত্রীবাচক। ব্যাস, এই হয়ে গেল মানে কমপ্লিট প্যাটার্ন। এইটাই চলতে থাকবে, সেম টাই কপি, শুধু ইবাদত করার জায়গায় মনে করো সাহায্য করা, সে প্রহার করেছে, সে ক্ষমা করেছে, সে দয়া করেছে, সে সবর করেছে, সে জেনেছে, সে আমল করেছে, ঠিক আছে, সে কুফুরি করেছে, বিভিন্ন ক্রিয়া আসবে। কিন্তু প্যাটার্ন তো একই রকম, একই রকম ছকটা একই রকম। মনে করো সাচ, সাচের পিঠা একই রকম সাচ, কিন্তু আমি কখনো ডাল দিয়ে বানাচ্ছি, কখনো ময়দা দিয়ে বানাচ্ছি, কখনো অন্য কোনো কিছু দিয়ে বানাচ্ছি, সাচটা একই, জাস্ট সেরকমই বিভিন্ন ক্রিয়া, কিন্তু প্যাটার্নটা একই রকম। জাস্ট এই 21টা শব্দ প্রথমে আমাকে মুখস্থ করে দিতে হবে, ফা আইন লাম, এই 3 অক্ষর দিয়ে। ঠিক আছে, ফা আইন লাম। আরবি ভাষায় ম্যাক্সিমাম 95% ক্রিয়াই হচ্ছে 3 মূল মূল অক্ষর। এখানে 3টা মূল অক্ষর, ফা আইন লাম। ঠিক আছে, ফা আইন লাম। এরকম বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন ক্রিয়া আছে। তো আপুদের কাজ হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন, কম্পিটিশন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি দেখতে চাই কে আগে আমাকে পড়া দিতে পারে। এই গ্রুপ ওপেন থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা বুধবারের, এইখানে শেষ হয়ে গেলে সে মেসেজ দিবে আমার কমপ্লিট হয়েছে, আমি শোনাবো, আমি নিয়ে নিব। দেখি আমি কে মেসেজ আগে দেয় আমাকে। আর বলেছি যে আগে যারা কোর্স করেছো তারা না, এইবারই নতুন যারা, আমি তাদের থেকে কম্পিটিশনটা তাদের দিয়ে। ওকে, তাহলে এখন দেখি আমরা মুখস্থটা করব কিভাবে। প্রথমে অতীতকালের 6টা শব্দ শিখবো। ফা আইন লাম, 3 অক্ষর। ঠিক আছে, 3টা অক্ষর। তাহলে প্রথম 3টা অক্ষরে যদি আমি জবর দিই, ফা আলা, ফা আলা সে করেছে, ফা আলা সে করেছে। এবার এক বচন থেকে বহু বচন বানানোর নিয়মটা দেখো আপু। শেষের অক্ষরের সাথে যদি একটা যজমালা ওয়াও লাগিয়ে দাও, তাহলে বহু বচন তৈরি হয়ে গেল। ফা আলা সে করেছে। এই যে আরবি ভাষায় অধিকাংশ ক্রিয়া 3 বর্ণমূল দিয়ে গঠিত। প্রথম অক্ষরটার নাম ফা কালিমা, দ্বিতীয় অক্ষরের নাম আইন কালিমা, তৃতীয় অক্ষরের নাম লাম কালিমা। মনে করো এটা একটা পজিশন, ফার্স্ট পজিশন, প্রথম প্রথম চেয়ারটা যার, প্রধানমন্ত্রীর চেয়ার, সে এখন হাসিনা, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, ডক্টর ইউনূস হোক, হ্যাঁ, প্রথম পজিশন যেই থাকুক, এইটা হলো ফা কালিমা। এটা ফা কালিমা, ফা কালিমা যেই আসুক ফা কালিমা। দ্বিতীয় পজিশনে যে আছে, অর্থাৎ এই যে ফা আইন লাম, এর ভিত্তিতে হিসাব হবে। দ্বিতীয় অক্ষরের নাম আইন, এই যে আইন কালিমা, আইন কালিমা, তা এখানে আইন কালিমা, এটা এখানে আইন কালিমা, এটা এখানে আইন কালিমা, আর শেষেরটা লাম কালিমা। এটাও লাম কালিমা, এটাও লাম কালিমা, এটাও লাম কালিমা। তাহলে প্রথমে প্রত্যেকটাতে জবর যদি দিই, ফা আলা, ফা আলা সে করেছে, সে করেছে, সে একজন পুরুষ। এবার তারা সকল পুরুষ করেছে, বহুবচন করার নিয়ম কি, একটা যজমালা ওয়াও যদি আমি লাগিয়ে দিই, তাহলে বহুবচন তৈরি হয়ে গেল। প্রথমে ফা আলা, ঠিক আছে, সে করেছে। ফা তাহা, সে সে খুলেছে। না সর, সে সাহায্য করেছে। দ র বা, সে প্রহার করেছে। এরকম অনেক অনেক, খ, সে সৃষ্টি করেছে। সে, এবার যদি বহুবচন বানাই,
যে তুমি সৃষ্টি করেছো, না সরি, তারা সৃষ্টি করেছে, তারা সকল পুরুষ সৃষ্টি করেছে। তাহলে এক বচন এই শেষ অক্ষরে একটা যজমালা ওয়াও লাগিয়ে দিলে হয়ে যাবে, যজমালা ওয়াও। আর ডান দিকে পেশ অর্থাৎ মাদের হরফ, ফাআলু, ফাআলা, ফাআলু। সে করেছে, তারা করেছে। ফাতাহা, ফাতাহু। সে খুলেছে, তারা খুলেছে। অতিরিক্ত একটা খালি আলিফ আসে আর কি। নাসরা, সে সাহায্য করেছে, বহুবচন হবে নাসরু। এটাকে জবরটাকে পেশ বানাই দিব, আর শেষে একটা যজমালা ওয়াও। নাসরু, তারা সাহায্য করেছে। দরাবা, দরাবু। দরাবা, সে প্রহার করেছে। দরাবু, তারা সকল পুরুষ প্রহার করেছে। এক বচন থেকে বহু বচন, একদম একই নিয়ম। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, সে করেছে, তারা করেছে। এবার হলো তুমি করেছো, তোমরা করেছো, তুমি করেছো, তোমরা করেছো। এবার হচ্ছে গিয়ে তা তুম যুক্ত হবে, তুমি তোমরা, তা তুম, তা তুম। ফা আইন লাম, তিনটা মূল অক্ষর, ফা আইন লাম। দেখো পুরা তা যুক্ত হয়েছে, ফা আলতা। ফা কালিমায় জবর, আইন কালিমায় জবর, লাম কালিমায় সুকুন, যজম। ফাল, আর শেষে তা যুক্ত হয়েছে, তা। এই তা দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা অতীতকালের শব্দ। ফাল তা মানে তুমি করেছো। এই তা, তা মানে তুমি, তা মানে তুমি। ফাল তা আসলে তা মানে তুমি না, মানে এই তা দিয়ে বোঝাচ্ছে এটা তুমি, তুমি করেছো। তুম, শেষে তুম থাকলে বোঝা যাচ্ছে যে এটা তোমরা করেছো, বহুবচন। ফাআলতা, ফাআলতুম। জাআলতা, জাআলতুম। নাসরতা, নাসরতুম। খলাকতা, খলাকতুম। যে কোনো ক্রিয়া আনো এইরকম। অতীতকাল হলে তুমি আর তোমরা, তা আর তুম। ওকে, এবার তু আর না। ফাআলতু, ফাআলনা। আমি করেছি, আমরা করেছি। ফাআলতু, ফাআলনা। জাআলতু, জাআলনা। নাসরতু, নাসরনা। খলাকতু, খলাকনা। ঠিক আছে, আর না। ওকে, এটা গেল অতীতকাল, বাস শেষ। ঠিক আছে, অতীতকালে 6টা শব্দ শেষ। হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম, ক্লাসে আছি তো। আচ্ছা, বাসায় আছে, ক্লাস করছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আসেন। আমি এখন ধরো দেখছি। ওকে, এবার দেখো, বর্তমান, বর্তমান এবং ভবিষ্যৎকাল। হ্যাঁ, প্রথম দুইটা হবে ইয়া, ইয়া। ইয়া হলো বর্তমান কালের সাইন। বর্তমান এবং ভবিষ্যৎ কালের সাইন হচ্ছে শুরুতে দুইটা ইয়া। সে করবে, তারা করবে, বা সে করে, তারা করে, সে তারা। ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলুনা। তো এটা দুইটা মুখস্থ করবো। ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলুনা, তাফআলু, তাফআলুনা, তাফআলু, তাফআলুনা। তুমি করো, তোমরা করবা। ঠিক আছে, এটা হলো তা তা, শুরুতে দুইটাই তা তা। ঠিক আছে, তুমি তোমরা বর্তমান ভবিষ্যৎকালে সাইন, তুমি এবং তোমরার ক্ষেত্রে তা আসবে। তাফআলু, তাফআলুনা। তাকফুরু, তাকফুরুনা। তানসুরু, তানসুরুনা। ঠিক আছে, ওকে। তাহলে ইয়াফআলু, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলুনা। এবার আফআলু, নাফআলু। আমি করি, আমরা করি, বা আমি করব, আমরা করব। আফআলু, নাফআলু। এখানে দেখো পুরা ইয়া, ইয়া দুটা একই রকম, এর জন্য এক বচন থেকে বহু বচন করা হয়েছে, ওয়াও নুন অতিরিক্ত এসে। এখানেও তাই, তুমি করো, তোমরা করো। ঠিক আছে, তাহলে এটাও তুমি তোমরা পার্থক্য হয়েছে। দুইটাই শুরুতেই তা তা এসেছে, পার্থক্য ওয়াও, ওয়াও নুন অতিরিক্ত এসে বর্তমান থেকে এক বচন থেকে বহু বচন হয়েছে। কিন্তু এখানে প্রথম শুরু দুইটাই আলাদা আলাদা, আ আর না। এই জন্য শেষের পার্থক্য করার কোনো প্রয়োজন হয়নি, ওয়াও নুন দরকার হয়নি। আমরা আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। আমি করি, আমরা করি। আশহাদু, নাশহাদু। আমি সাক্ষ্য দিই, আমরা সাক্ষ্য দিই। আউযু, নাউযু। আমি আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে। তারপরে আবুদু, নাবুদু। আবুদু, আমি ইবাদত করি। নাবুদু, আমরা ইবাদত করি। ইয়াকা নাবুদু। আর না, আমরা ইবাদত করি না। না শুনলে বুঝতে পারবো আমরা ইবাদত করি।
বা আমরা করি, আমরা সাহায্য করি, আমরা প্রহার করি, আমরা ক্ষমা করি। তাহলে আর না, আফআলু নাফআলু, ইয়াফআলু ইয়াফআলুনা, তাফআলু তাফআলুনা, আফআলু নাফআলু, ইয়াফআলু ইয়াফআলুনা, তাফআলু তাফআলুনা, আফআলু নাফআলু, ইয়া তা তা আনা, ইয়াফআলু ইয়াফআলুনা। দেখো এইটার মধ্যে এটা এটা অতীতকালের শেষে দেখবো, শেষের সাইন গুলো, প্রথমটাতে জবর, দ্বিতীয়টাতে যজমালা ওয়াও, ডান দিকে পেশ, তারপর তা তুম তু না। আর বর্তমান কালে এসে শুরুরটা দেখবো, ইয়া তা তা আনা। ওকে, এরপরে আদেশ নির্দেশ, ঠিক আছে, করো, আমর, আমরুন আমর, ইফআল ইফআলু, তুমি করো, তোমরা করো, ইফআল ইফআলু, ইফআল ইফআলু, ইফআল। দেখো ইফআল, আর বহুবচন হয়েছে ওই লামের শেষে যে অক্ষর তার সাথে যজমালা ওয়াও লাগিয়ে ডান দিকে পেশ, জাস্ট মাদ মাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে এক বচন থেকে বহু বচন। ইফআল ইফআলু, ইজআল ইজআলু, ইফতাহ ইফতাহু, একইভাবে। ওকে, তারপরে করো না, নিষেধাজ্ঞা, লা তাফআল, তুমি করো না, লা তাফআলু, তোমরা করো না, লা তাফআল, লা তাফআলু, লা তাজআল, লা তাজআলু, লা তাফতাহ, লা তাফতাহু, তুমি খুলো না, তোমরা খুলো না, তুমি যেও না, তোমরা যেও না। লা তাফআল, লা তাফআলু, লা তাফআল, লা তাফআলু। এই তো এই চারটা হয়ে গেল আমর। এটা গেল নিষেধাজ্ঞা, হলো নাহি, নাহি নিষেধাজ্ঞা। আমর আদেশ নির্দেশ অনুরোধ, নাহি নিষেধাজ্ঞা। বাস, এরপরে কর্তা কর্ম ক্রিয়া বিশেষ্য, বাস শেষ হয়ে যাবে। কর্তা কর্ম ক্রিয়া বিশেষ্য। কর্তা ফাইলুন, যিনি করেন, মাফউলুন, যিনি প্রভাবিত হয়েছেন, ফেলুন, করা, কাজ করা। তাহলে এই যে ফাইলুন, ফাইলুন কর্তা, যে কাজটা যে করে, দেখো এটা এটা তৈরি করার একটা নিয়ম আছে। ফা আলা, প্রথম যে তিনটা অক্ষর ফা আলা, এখন প্রথম হরফের সাথে তুমি একটা আলিফ মাদ লাগিয়ে দাও, ফা। এখানে তো ফা আছে তো, আর এখানে ফা। দ্বিতীয় যেটা আইন, আইন কালিমা, সেখানে একটা জের আর লাম কালিমা, এই দুইটা পেশ। তাহলে ফাআলা সে করেছে, কর্তা হবে ফাইলুন। জাআলা সে তৈরি করেছে, তাহলে যে তৈরি করে জাইলুন। এরকম ভাবে আমি যদি দেখি কর্তা তৈরি করা, ফাআলা সে করেছে, তাহলে কর্তা হবে ফাইলুন। তারপরে দেখো তাই এই যে ফাতাহা সে খুলেছে, তাহলে কর্তা হলো যে খোলে, খোলে যে খোলে, ওপেনার, কি হবে ফাতিহুন, ফাতিহুন। একদম একই নিয়মে, কি যে মজা। এটা হবে ফাইলুন, ফাইলুন যে করে, কর্তা। ফাতিহুন যে খোলে। নাসারা সে সাহায্য করেছে, তাহলে যে সাহায্য করে কর্তা হবে কিভাবে, নাসিরুন। সজ্জের সি, রদই পেশ, রুন, নাসিরুন। দরবা সে প্রহার করেছে, তাহলে যে প্রহার করে, প্রহারকারী কি হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, তাই না? বলার জন্য মনে একবারে মুখ ইয়ে করতেছে, সব তো আটকে রাখছি মুখ। দরিবুন। এখন যে কোনো তিনটা অক্ষর দিলে তোমরা কি পারবা না? ইনশাআল্লাহ। যদি বলি খলাকর সে সৃষ্টি করেছে, খলিকুন। যদি বলি কাফারা সে কুফরি করেছে, কাফিরুন। দেখো কাফিরুন, জানি না আমরা শব্দটা, বহুবচন কাফিরুনা, ইয়া আইয়ুহাল কাফিরুনা, হে কাফিরগণ। সূরা কাফিরুন, ঠিক আছে, কাফিরুন। ওকে, রাজিকুন, রাযাক সে রিজিক দিয়েছে, রাজিকুন যে রিজিক দেন, রিজিক দাতা। যাকারা সে স্মরণ করেছে, তাহলে যাকিরুন যে স্মরণ করে, ঠিক আছে। ওকে, এই তো আলহামদুলিল্লাহ, এই তো কর্তা তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে কর্ম, কর্ম। পুরা প্রথম একটা ক্লাসে এত কিছু পড়াই দিচ্ছি, একটু স্বাভাবিক মাথার উপর দিয়ে যাবে।
আমারও গেছিল। আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বারবার দেখো, একদম মাথার ভিতরে ঢুকবে। আর উপর দিয়ে না, একবার ভেতর দিয়ে ঢুকে দেবে ইনশাল্লাহ, সারা জীবনের জন্য। আর একটু পরিশ্রম, একটু লেখো, একটু বারবার শোনো। মুখস্থ বিষয়টা হলো বসে বসে দুলে দুলে মুখস্থ করা, ঠিক আছে? ওরকম ভাবে বাচ্চা হয়ে যাও, বাচ্চাদের মতো মুখস্থ করা শুরু করো। ইনশাল্লাহ একবার একটু, কত হাজার হাজার লাখে লাখে আপুরা মুখস্থ করতেছে, তুমি পারবে না? ইনশাল্লাহ পারবে, কোনো ব্যাপার না। আমি পেরেছি, তুমি পারবে। ওকে, ইয়া ফালু ইয়া ফালু না তো ফালু, তাহলে কর্তা হয়ে গেল কর্ম, মাফউলুন। একটা শুরুতে মিম জবর মা অতিরিক্ত আসে, মিম জবর মা, তারপরে যে প্রথম যে হরফটা তার উপর একটা জজম হবে। একদম এটা গঠন প্রণালী, প্রত্যেকটার এই নিয়মেই হবে। ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, মিম জবর মা অতিরিক্ত আসবে, তারপরে প্রথম যে অক্ষর তার উপর সুকুন জজম হবে, তারপরে আইন যে মাঝখানে যে আইন কালিমা তার সাথে একটা ওয়াও মাদ হবে, আর শেষ অক্ষরে দুইটা পেশ হবে। মাফউলুন, ফাইলুন মাফউলুন, বারবার বলো, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন। আচ্ছা, এখান দিয়ে আমি কর্ম যদি বানাই তাহলে কি হবে? মাফউলুন মানে মিম জবর মাটা অতিরিক্ত আসতেছে, মাফউলুন, এটা মিম জবর মা অতিরিক্ত এসে এইটার উপর জজম হবে, মাফ। আর এটার সাথে আইন ও পেশ, ও আইন এখানে পেশ, তাই না? এখানে একটা পেশ, আর এখানে দুইটা, দুইটা পেশ, দুইটা দম্মা। আরে আল্লাহ, লিখতে পারি না। মাফউলুন, এখানে লাগাও ফাতাহা, সে খুলেছে। ফাতিহুন যে খোলে, আর যা খোলা হয় কর্ম, সেটা কি হবে তাহলে? মিম জবর মা আসলো, মাফ। মিম জবর মা অতিরিক্ত আসবে, সবটার আগে মিম জবর মা অতিরিক্ত আসবে, ঠিক আছে? মিম জবর মা অতিরিক্ত আসবে, আমি লিখতে পারি না। মিম জবর মা অতিরিক্ত আসছে, তারপরে প্রথম যে হরফ তার উপরে সুকুন জজম দিয়ে দিলাম। তারপরে যে দ্বিতীয় কালিমা সেখানে ওয়াও মাদ হবে, ওয়াও মাদ হবে। আন্দাজে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, দেখছো? আর পেশ তো, পেশ। আর এখানে সুকুন, ওয়াওয়ের উপর সুকুন, ওয়াওয়ের উপর সুকুন জজম, আর এখানে পেশ, র পেশ রো, আর এখানে দুই পেশ। বলো তো, কত মজার বিষয়! এখন যে কোনো তিনটা হরফ দিলে পারবা না? ইনশাল্লাহ পুরা পারবে। কত মজা! ইস, খালি মনে হয় পড়তে ইচ্ছা করে। ওকে, তাহলে ফাতিহুন মাফতুহুন, দরবা থেকে নাসিরুন মানসুরুন, আর তারপরে এটা হলো দরবা থেকে দরিবুন মাদরুবুন, ঠিক আছে? কি নিয়মে জাস্ট প্রথম একটা একশো দশকে মুখস্থ করে ফেলো, ফাআলা দিয়ে, যেটা হ্যাঁ, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন। কি সমস্যা? ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, ফাতিহুন মাফতুহুন, ফাতিহুন মাফতুহুন, নাসিরুন মানসুরুন, নাসিরুন মানসুরুন। তো একই নিয়ম। ওকে, এই তো শেষ, একবারে পড়া শেষ। আর 5 মিনিটে ছেড়ে দিচ্ছি। ওকে, এই হলো, দেখো এই রীতিতে কোরআনে 10,000 শব্দ আসছে, ঠিক আছে? এই স্টাইলের শব্দ পাবো আমরা ইনশাআল্লাহ। কর্তা কর্ম গেল, এবার শেষে ওই যে আসল শব্দ যেটা উৎস শব্দ, ফেলুন, এইটা প্রত্যেকটা আলাদা আলাদা, উৎস শব্দ তো আলাদাই হবে, করা, দেখা, শোনা, বলা। এটা একটু বারবার পড়ে পড়ে মুখস্থ করা। ফেলুন, ফাইলুন মাফউলুন, ফেলুন, ফাইলুন মাফউলুন, ফেলুন, ফাইলুন মাফউলুন, ফেলুন। এইবার শেষের দুইটা শব্দ বাকি আছে। পুরুষবাচক শব্দ ফাআলা, যেটা শিখেছি প্রথমে, ফাআলা সে একজন পুরুষ করেছে, এইটার শেষে যদি যদমালা তা লাগিয়ে দিই তাহলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে ফাআলাত, ফাআলাত, ফাআলা ফাআলাত, জাআলা জাআলাত, নাসারা নাসারাত, খলাকা খলাকাত, দরাবা দরাবাত, নাসারা নাসারাত, কাফারা কাফারাত, দাখালা দাখালাত, গফারা গফারাত, রহিমা রহিমাত, সামিআ সামিয়াত। তা যজমালা তা যুক্ত হয়েছে শেষ হরফের সাথে, কত সহজ! এই দেখো,
তবে এই শব্দ দুটোর একটা একটু হুয়া আর হিয়া লাগিয়ে বলবো। দেখো এই যে আপুরা বললাম না যে এটা একটা পুরুষবাচক শব্দ, সে করেছে অর্থাৎ সে একজন পুরুষ। তো সে সে শব্দটা হলো হুয়া। এই যে হুয়া, এই যে হুয়া, হুয়া মানে সে, সে একজন পুরুষ। তাহলে হুয়া ফাআলা, সে একজন পুরুষ করেছে। আর হিয়া ফাআলাত, হিয়া মানে সে একজন স্ত্রী। হিয়া ফাতিমা, সে ফাতিমা। হুয়া আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ। হুয়া সে একজন পুরুষ অর্থাৎ হুয়া আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ। হিয়া অর্থ সে, হিয়া ফাতিমা, সে ফাতিমা। মানে ইংলিশে বললে হি আর সি। তাহলে এই শব্দগুলোর এই এই দুটো শব্দের আগে আমরা একটা হুয়া আর এই শব্দটার আগে একটা হিয়া দিয়ে মুখস্থ করব। ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম এভাবেই পড়িয়েছেন, এই কোর্সটা উনি উদ্ভাবন করেছেন, উনি এইভাবে পড়িয়েছেন, আমিও জাস্ট ওনাকে কপি করেছি, আমিও ওভাবেই মুখস্থ করিয়েছি। হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। এখানে একটা জাস্ট হুয়া লিখে নিব। হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। হুয়া, এখানে একটা হুয়া, হুয়া এখানে একটা হুয়া, একটা হু। আরে বাহ, এই লেখাটা তো ভালো হয়েছে। হু ওয়া, হুয়া মানে সে, সে একজন পুরুষ। তাহলে হুয়া ফাআলা, সে একজন পুরুষ করেছে। হুয়া ফাআলা, সে একজন পুরুষ করেছে। হুয়া, শুধু ফাআলা মানেও হুয়া ফাআলা। এই হুয়াটা এর মধ্যে লুকায়িত আছে, লুকায়িত আছে, হিডেন আছে। ঠিক আছে। হুয়া ফাআলা, যেহেতু আমি স্ত্রীলিঙ্গ শব্দটা বলবো এই জন্য পুরুষবাচক শব্দটা একটু বলি, তারপর স্ত্রীবাচক শব্দ। তাহলে হুয়া ফাআলা, সে একজন পুরুষ করেছে। আর হিয়া, হিয়া ফাআলাত। এটা ভালো হলো না। হিয়া, আচ্ছা যাই হোক ধরে নাও এটা হিয়া আর এটা ইয়া। হ্যাঁ, হিয়া, হিয়া ফালাত। ওটা হুয়া ফালা, হিয়া ফালাত। হিয়া ফালাত মানে সে একজন স্ত্রী করেছে। হুয়া ফালা, হিয়া ফালাত। হুয়া ফালা, হিয়া ফালাত। বারবার করে করে মুখস্থ করতে হবে, এটা একটুখানি গন্ডগোল লেগে যায় আপুদের। হুয়া ফালা, হিয়া ফালাত। হুয়া ফালা, হিয়া ফালাত। হুয়া ফালা, হিয়া ফালাত। হুয়া জাআলা, হিয়া জাআলাত। হুয়া নাসারা, হিয়া নাসারাত। হুয়া খলাকা, হিয়া খলাকাত। হুয়া কাফারা, হিয়া কাফারাত। হুয়া দাখালা, হিয়া দাখালাত। হুয়া নাসারা, হিয়া নাসারাত। হুয়া রহিমা, হিয়া রহিমাত। হুয়া গফারা, হিয়া গফারাত। হুয়া সবারা, হিয়া সবারাত। যাই বলো না কেন, সে সবর, সে একজন পুরুষ সবর করেছে, সে একজন স্ত্রী সবর করেছে। ওকে, এইবার একই হুয়া দিয়ে আবার এই শব্দটাকেও পড়বো। হুয়া ইয়াফআলু, সে একজন পুরুষ করে, করছে বা করবে। হুয়া ইয়াফআলু। আর হিয়া তাফআলু, হিয়া তাফআলু। একবার হিয়ার সাথে এটা, আবার একবার হিয়ার সাথে এটা। একবার হুয়ার সাথে এটা, একবার হুয়ার সাথে এটা। অতীতকাল, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। অতীতকাল। এবার বর্তমান ভবিষ্যৎকাল, হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। বারবার করি। হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। 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 এখন কমপ্লিট প্যাটার্নটা কিভাবে মুখস্থ করবো আমি একটু পরে দিয়ে শোনাচ্ছি। তোমরা এইভাবে মুখস্থ করতে হবে আপুরা। মাদ যেন ঠিক থাকে। হ্যাঁ, ওকে। মাদ মাখরাজ, আইন একটু গলা কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন, আ, আ, হা, একটু চেপে কণ্ঠনের মধ্যে একটু চাপ দিয়ে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। প্রথমে 6টা শব্দ। ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। এবার বর্তমান কাল, ইয়া ফাআলু, ইয়া ফাআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। ইয়া ফাআলু, ইয়া ফাআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। এবার আমর, ইফআল, ইফআলু, লা তাফআল, লা তাফআলু, নাহি। ইফআল, ইফআলু, লা তাফআল, লা তাফআলু। ফাইলুন, মাফউলুন, ফিইলুন। ফাইলুন, মাফউলুন, ফিইলুন। ফাইলুন, মাফউলুন, ফিইলুন। ফাইলুন, মাফউলুন, ফিইলুন। হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু।
এখন কমপ্লিট আবার পড়ি। ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা ইয়াফআলু ইয়াফআলুনা তাফআলু তাফআলুনা আফআলু নাফআলু ইফআল ইফআলু লা তাফআল লা তাফআলু ফাইলুন মাফউলুন ফাইলুন হুয়া ফাআলা হিয়া ফাআলাত হুয়া ইয়াফআলু হিয়া তাফআলু। বাস আমার পড়া দেওয়া শেষ। এটার একটা রেকর্ড আছে, শুধু এই কমপ্লিট ফাআলা প্যাটার্ন মুখস্থ করার। শুনে 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 যেটা পুরো মুখস্থ করতে পারো, এই জন্য আমি অন্য কোনো কথা নাই, ক্লাসের বাইরে আলাদা করে রেকর্ড করেছি যাতে তোমরা শুনে শুনে মুখস্থ করতে পারো। ঠিক আছে পুরা? কম্পিটিশন আজকে এই পড়া ক্লাস শেষ হয়ে যাওয়ার পর থেকে কম্পিটিশন শুরু। আমি দেখতে চাই কে সুন্দর করে মুখস্থ করে পড়া শোনাতে পারবে। মাদের ভুল হলে হবে না। তুমি যদি এখানে বলো ফাআলা, টান দিয়ে বলো, ভুল, কম্পিটিশন থেকে বাইরে চলে যাবা। ফাআলা অনলি লাম জবর লা। ফাআলা ফাআলা ফাআলু, এখানে মাদ দিতে হবে। ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম। এন্ড ফাআলতা ফাআলতুম টেনে টেনে বললে হবে না, ভুল হয়ে যাবে। ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা, নুনে মাদ দিতে হবে। ফাআলনা আমরা করেছি। এখানে যদি নুনে আমি মাদ না দিই, শুধু ফাআল না পড়ি, শুধু ফাআল না, হয়ে যাবে তারা সকল স্ত্রী করেছে। কোথায় আমরা করেছি হয়ে যাবে তারা সকল স্ত্রী করেছে। অর্থ এভাবে চেঞ্জ হয়ে যায়। প্রথমে যেটা ফাআলা, সে একজন পুরুষ করেছে, এটা যদি লামে একটা মাদ লাগিয়ে দিই, ফাআলা লাম আলিফ জবর লা, তাহলে হয়ে যাবে যে তারা দুজন পুরুষ করেছে। ফাআলা ফাআলা সে করেছে, তারা দুজন পুরুষ করেছে। ফাআলু তারা তারা সকল পুরুষ করেছে। ঠিক আছে? অর্থ এভাবেই চেঞ্জ হয়ে যায়। এই জন্য তেলাওয়াত সহি করা এতটা জরুরি। আমরা যদি ভুলভাল পড়ে যাই, ভুলভাল কোরআন পড়তেছি, মানে কি যে আমি অর্থ হয়ে যাচ্ছে সেটা আমি হয়তো কল্পনাও করতে পারছি না। কোথাও শিরকি কথাবার্তা হয়ে যাচ্ছে, কোথাও একেবারে এমন কথা হয়ে যাচ্ছে যা মানে লজ্জাস্কর বিষয়। ধরো নিজেকে গালি দিতেছি, ঠিক আছে, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি না, নিজের গালি দিচ্ছি, নিজের ধ্বংস চাচ্ছি। তো এই জন্য তেলাওয়াত সহি করা প্রত্যেকের জন্য ফরজ। নামাজ সহি করে না পড়লে, সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয়, নামাজই হবে না, নামাজই হবে না। তারপরে এই জন্য সুন্দর মতো করে প্রত্যেকটা, যেখানে মাদ আছে মাদ দিতে হবে, যেখানে মাদ নাই মাদ দিব না। এভাবেই মুখস্থ করতে হবে। ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা ইয়াফআলু ইয়াফআলুনা তাফআলু তাফআলুনা আফআলু নাফআলু ইফআল ইফআলু লা তাফআল লা তাফআলু ফাইলুন মাফউলুন ফাইলুন ওয়া ফাআলা হিয়া ফাআলাত ওয়া ইয়াফআলু হিয়া তাফআলু। বাস এইভাবে এক নিঃশ্বাস। দেখি আমি দুই নিঃশ্বাসে পড়ছি, দেখো। এক নিঃশ্বাসে দরকার নেই, দুই নিঃশ্বাসে। ফাআলা প্রথমে একটু নিঃশ্বাস নিয়ে নিবা। ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা ইয়াফআলু ইয়াফআলুনা তাফআলু তাফআলুনা আফআলু নাফআলু ইফআল ইফআলু লা তাফআল লা তাফআলু ফাইলুন মাফউলুন ফাইলুন হুয়া ফাআলা হিয়া ফাআলাত হুয়া ইয়াফআলু হিয়া তাফআলু। এক নিঃশ্বাসে বলেছি, তোমরা দুই নিঃশ্বাসে বলো, তার বেশি না। ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা ইয়াফআলু ইয়াফআলুনা তাফআলু তাফআলুনা আফআলু নাফআলু ইফআল ইফআলু লা তাফআল লা তাফআলু ফাইলুন মাফউলুন ফাইলুন হুয়া ফাআলা হিয়া ফাআলাত হুয়া ইয়াফআলু হিয়া তাফআলু। ওকে, আজকের পড়ানো এখানেই সমাপ্তি। এখন আমি আপুদের থেকে একটু শুনবো। তাহমিনা, সবার মাইক খুলে দাও। আমি লাইভটা বন্ধ করে দিচ্ছি, লাইভটা থেকে বারবার আবার শুনো। ঠিক আছে? শুনো, আবার একটু বুঝো। মাত্র 21টা শব্দ আপুরা। জীবনে কত কিছু বড় কত বড় বড় বই পড়েছো, কত বছর কি বছর। আর কোরআনের ভাষা বোঝার জন্য 21টা শব্দ শুধু তোমাদের মুখস্থ করতে অনুরোধ করছি। ঠিক আছে? একটু করো, নিজে করো, অন্যদেরকে শিখাও। ঠিক আছে? প্রত্যেক ঘরে ঘরে টিচার দরকার, প্রত্যেক ঘরে ঘরে। হাজারে। আপু আপনার মাইকটা খুললেন। আপুরা আপনারা আপনাদের মাইক খুলতে পারবেন ইনশাআল্লাহ। আপু আসসালামু আলাইকুম। একসাথে একসাথে সবাই মাইক না খুলি, হ্যান্ড রাইজ করি। আপনাদের হচ্ছে মাইক খোলার পারমিশন কিন্তু একসাথে খুলেন না, হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন, একজন একজন করে, একজন একজন করে হচ্ছে কথা বলেন। কি বলেন আপু? একটু হ্যান্ড রাইজ আপু করেন, আপু শুনবে ইনশাআল্লাহ। আপু এই যে 21টার কথা বলেছেন না, আমি তো 21টা খুঁজে পাই না, আমি তো এখানে 18টা খুঁজে পাচ্ছি। 21টা কিভাবে মিলাবো? আপু তো পুরাটা যে পড়লো, প্রথম আছে আপনার স্ত্রীলিঙ্গ আপু, নিচে নিচে আছে না, প্রথম হ্যাঁ ছয়টা, হ্যাঁ, প্রথম পালা 5। ছয়টা ছয়টা 12টা, তারপরে চারটা, ছয়টা ছয়টা হুয়া ফাআলা হুয়া ফাআলু এগুলা মিলে একটু 21টা হয়েছে না? 18
20 21 এই যে শেষের এই যে ফাআলাত আর তাফআলু শেষে দুইটা স্ত্রীলিঙ্গ তাফাল। শব্দ, তাই না? তাহলে ওই ওই চারটা না, এই যে হুয়া, হুয়া ফাআলু, হুয়া ফাআলা, না না, এটা হিয়া চারটা না, ফাআল। এই দুটো তো আগে পড়া হয়ে গেল। এই দুটো তো আগে পড়েছি, ওইটা একটু জাস্ট আবার একটু রিপিট করে পুংলিঙ্গটা রিপিট করে স্ত্রীলিঙ্গটা বলবো এই জন্য। এই শেষের দুইটা অ্যাড করছি না, ফাআলাত আর তাফআলু, স্ত্রীলিঙ্গ দুইটা অ্যাড করলে তো 21টা হয়ে যায়। জি আপু 21টা পাইছি। অতীতকালে টোটাল হচ্ছে 7টা, বর্তমানকালে টোটাল হচ্ছে স্ত্রীলিঙ্গ সহ 7টা, 7 7 শব্দ। তারপরে আমর নাহি জি আরো আপু, 4টা। জি আপু, 21টা আরো বুঝতে 4টা। পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা প্যাটার্ন একটা সাঁচ মুখস্থ করলে ওই সাঁচে আমরা বিভিন্ন হরেক জিনিস দিয়ে পিঠা বানাবো ওই সাঁচে, ঠিক আছে? আপু এই জায়গাটাও বলা লাগবে, হুয়া ইয়াফআলু হিয়া তাফআলু। ইয়েস, হুয়া ইয়াফআলু হিয়া তাফআলু, এটাও বলতে হবে। হুয়া ফাআলা হিয়া ফাআলাত, হুয়া ইয়াফআলু হিয়া তাফআলু। হুয়া ইয়াফআলু সে একজন পুরুষ, করে করছে বা করবে। হিয়া তাফআলু সে একজন স্ত্রী, করে করছে বা করবে। আপু আপু আমরা হুয়া দিয়ে কি আবার এটা আবার প্যাটার্ন ওই যে 7টা 7টা 14টা বলবো? না, ওটার দরকার নাই। মনে করো হুয়া ফাআলা হুম ফাআলু, আনতা ফাআলতা আনতুম ফাআলতুম, আনা ফাআলতু নাহনু ফাআলনা, এটা এটা প্যাটার্ন মুখস্থ করার সময় লাগবে না, এটা জাস্ট একটু বুঝে থাকলে হবে। যেখানে একটা আমি লুকায়িত আছে, আনা ফাআলতু নাহনু ফাআলনা, একটা ফাআলনা মানে যে আমরা, এর মধ্যে একটা নাহনু লুকায়িত আছে, জাস্ট বুঝলে হবে। বলো, মুখস্থ করতে পারবে না পুরা কম্পিটিশন? হ্যাঁ ইনশাআল্লাহ আপু। ইনশাআল্লাহ আপু। নজর রেখো যে কে আগে পড়া শোনাচ্ছে, কে আগে লিখেছে। অবশ্য এই লেখাই তো সপ্তাহের থাকবে, মধ্যে আপু, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবা, মেসেজ তো থাকবেই। জি, জি আপু। এই সপ্তাহের মধ্যে দিলে হবে। আমি মানে এখন থেকে শুরু হয়ে গেছে কম্পিটিশনের সময়, যে আগে দিবে, যে আগে আপু পারবে, কয়টা প্যাটার্ন? সে লিস্টে প্রথমে চলে আসবে। প্রথম 10 জন তাদেরকে পুরস্কৃত করা হবে। আপু পুরা প্যাটার্ন সবগুলা? জি, 21টা শব্দ টোটালটা। ও আচ্ছা, আপু, শুধু যে কোনো একটা আপু এটা প্যাটার্ন? কি গ্রুপে না আচ্ছা আপনারা আপু, পার্সোনালটাতে? সাথে কি বাংলাটাও বলা লাগবে? না, বাংলাতে যদি মানে মাথায় রেখেই তো মুখস্থ করবা, তবে প্যাটার্ন মুখস্থ করার সময় তোমার লাগবে না আর কি। যখন মুখস্থ আপনার কাছে করবা তখন লাগবে না, আপনার কাছে বলতে তখন মুখস্থ করবা তখন লাগবে না, কিন্তু আমি জিজ্ঞেস করলে এটা অবশ্যই তো অর্থ, আমরা তো অর্থ শেখার জন্যই আসছি। হ্যাঁ। আপু এটা কি আমরা এই গ্রুপে বলবো না আপনার পার্সোনালটাতে বলবো? যে লিখবে, আমি আমার মুখস্থ আমি এখন পড়া দিতে চাই, আমি তারকে কল দিয়ে তার কাছ থেকে পড়া শুনে নিবো আচ্ছা আপু। ইনশাআল্লাহ। অথবা তাহমিনা শুনে নিতে পারে, গ্রুপের অন্য যেসব আপুরা আছে তারাও শুনতে পারবে, ঠিক আছে? যে কেউ তোমাকে নক দিয়ে তোমার কাছ থেকে পড়া শুনে নিবে ইনশাআল্লাহ। আপু একবার বলি, মানে কিভাবে বলতে হবে।